নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই তিনটি শব্দ বলুন, আপনার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। ব্রহ্ম অর্থাৎ সৃষ্টিকর্তা বা জ্ঞান মুহূর্ত অর্থাৎ একটি ক্ষণ বা সময়কাল। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ভোরে উঠে নিজ আত্মার দিকে মন দেয় তার চেতনায় আমি নিজে বিরাজ করি। যোগসূত্রে পতঞ্জলি বলেছেন, ব্রহ্ম মুহূর্তে ধ্যান করিলে ঋষি সমান জ্ঞান লাভ সম্ভব। ব্রহ্ম মুহূর্ত হল সূর্য উদয়ের পূর্ববর্তী সময়, প্রায় সকাল 3:30 থেকে 5:30 বা সূর্য উদয়ের প্রায় 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু হয়ে সূর্য ওঠার কিছু আগে পর্যন্ত স্থায়ী হয়। সংস্কৃত শব্দ ব্রহ্ম মানে জ্ঞান বা চেতনার সর্বোচ্চ রূপ, আর মুহূর্ত হলো 48 মিনিটের সময়। তাই এই সময়কে বলা হয় ঈশ্বরীয় চেতনার সময়, যখন প্রকৃতি, মন ও আত্মা সবচেয়ে পরিশুদ্ধ এবং গ্রহণযোগ্য হয়। প্রকৃতি তখন শান্ত থাকে, পাখির ডাক, ঠান্ডা হাওয়া, মৃদু অন্ধকার মন ও আত্মাকে শুদ্ধ করার উপযুক্ত সময়। এই সময় মন একেবারে বিশ্রামপ্রাপ্ত ও চিন্তামুক্ত থাকে, ফলে জ্ঞান ও ঈশ্বর চিন্তা সহজ হয়, অত্যাধিক শক্তি বৃদ্ধি পায়। এই সময় জপ, প্রার্থনা, ধ্যান করিলে কুণ্ডলিতে শক্তি জাগ্রত হতে পারে। ঋষিদের মতে এই সময় দেবতারা জাগ্রত থাকেন ও আশীর্বাদ দেন। ঈশ্বরের নাম জপ ও ধ্যান খুব কার্যকর হয়। এই সময় মন পবিত্র থাকে, ফলে গীতা পাঠ বা শাস্ত্র পাঠ সহজে হৃদয়ে গেঁথে যায়। আত্মার সমালোচনা, পরিকল্পনা ও নিজেকে জানার সেরা সময়। এই সময় যে সংকল্প করা হয় তা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিজ্ঞান বলে এই সময় শরীরে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়, যা মানসিক শান্তি ও ঘুমের পর সুস্থতা দেয়। ব্রহ্ম মুহূর্ত শুধু সময় নয়, এটি একটি উন্মোচন, এটি একটি জানালা যার ভিতর দিয়ে আপনি ঈশ্বর, নিজের অন্তর ও জগৎকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। যদি প্রতিদিন মাত্র 20-30 মিনিট এই সময়টি নিজেকে দেন, আপনার জীবন, মন এবং আত্মা তিনটিই বদলে যেতে শুরু করবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি আপনি এই তিনটি শক্তিশালী শব্দ উচ্চারণ করেন, তাহলে আপনার জীবনে শুরু হবে এক আশ্চর্য পরিবর্তন। আপনি পাবেন অন্তরের শান্তি, মানসিক দৃঢ়তা এবং ঈশ্বরের আশীর্বাদ। ব্রহ্ম মুহূর্ত 3টে থেকে 6টা ভোরবেলা। এই সময়টি শুধু একটি সময় নয়, এটি একটি দ্বার, একটি জানালা যার মাধ্যমে আপনি সরাসরি যোগ দিতে পারেন। ব্রাহ্মণের সাথে ভগবানকে ধন্যবাদ জানানোর মাধ্যমে আপনি ঈশ্বরের আশীর্বাদকে স্বীকার করে নিচ্ছেন। যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া মানেই নতুন কিছু পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। উচ্চারণ করুন, আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। হে ঈশ্বর, ঘুম থেকে উঠে বলুন, আমি নিজেকে এবং সকলকে ক্ষমা করি। এই শব্দ আপনাকে মানসিক ভারমুক্ত করে, যা আপনাকে শান্তি ও মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায়। ক্ষমার শক্তি জীবনে বন্ধ দরজা খুলে দেয়। এই শব্দ শুধু সম্পর্ক নয়, সৃষ্টির প্রতি আপনার প্রেম প্রকাশ করে। উচ্চারণ করুন, আমি এই পৃথিবীকে, নিজেকে, সকলকে ভালোবাসি। এই শব্দ আপনার হৃদয়কে প্রসারিত করে আর আপনি আকর্ষণ করতে থাকেন শুভ শক্তি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ ধন্যবাদ, ক্ষমা, ভালোবাসি যদি আপনি হৃদয় দিয়ে বলেন, তাহলে অদৃশ্য এক শক্তি আপনার জীবনে কাজ করতে শুরু করবে। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বটি হলো এই বিষয়ে যে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে এই তিনটি শক্তিশালী শব্দ যোগ করেন, তবে আপনার জীবনে অত্যন্ত চমৎকারী প্রভাব দেখতে পাবেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে ভোর 3টে থেকে ভোর 6টা পর্যন্ত সময়কালটি খুবই আশ্চর্যজনক সময় হয়ে থাকে। কাজেই এই বিশেষ সময়কে কখনোই আমাদের ঘুমিয়ে নষ্ট করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, যারাই জীবনে কিছু অর্জন করেছেন তারা তাদের ব্রহ্ম মুহূর্তের সঠিক ব্যবহার অবশ্যই করেছেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই তিনটি শক্তিশালী শব্দ নিয়মিত জপ করলে আমাদের জীবনে অসাধারণ প্রভাব পড়বে। তবে আপনার মনে এই প্রশ্নটা আসবে যে ব্রহ্ম মুহূর্তে এমন কি বিশেষ ঘটনা ঘটে? আসলে এই সময়টি হলো সেই সময় যখন আপনি ইউনিভার্স, ঈশ্বর বা পরমাত্মার সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। তখন ব্রাহ্মণের
সমস্ত মহান শক্তিশালী আপনার জন্য সক্রিয় থাকে। আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য, আমাদের ইচ্ছা পূরণের জন্য ভোর 3:40 থেকে ভোর 5:30 পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যারা জীবনে সফল হয়েছেন তারা এই সময়ের সঠিক ব্যবহার করেছেন। তাই এই সময়টিকে অবশ্যই কাজে লাগান, অন্যথায় আপনি জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলবেন। তাহলে প্রশ্ন হলো যে এই সময়ে আমাদের কি করা উচিত? প্রিয় বন্ধু, আপনাকে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, 3টি শক্তিশালী শব্দের জপ করতে হবে এবং আপনার দৈনন্দিন জীবনে কয়েকটি ছোট্ট ছোট পরিবর্তন আনতে হবে। ব্রহ্ম মুহূর্তের সময় বিশ্বাস করা হয় যে মা সরস্বতী তখন আপনার জিহ্বায় বিরাজ করেন, তাই সেই সময়টি অত্যন্ত মূল্যবান এবং কার্যকারী। আর খুবই নির্দিষ্ট হয়ে বললে এই সময়টি হলো ভোর 3:20 থেকে 3:40 মধ্যে আপনি যা কিছুই বললেন তা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মা সরস্বতী তখন আপনার জিহ্বায় বিরাজ করেন, তাই এই সময় আপনার জীবনে সেই কথাগুলো দ্রুত ফলপ্রসূ হতে থাকে। কাজেই আমরা সেই শব্দগুলো এমন কথা বলবো যা এই সময় আমাদের অবশ্যই বলা উচিত। সেই শক্তিশালী শব্দগুলি যা আপনার জীবনকে নিশ্চিন্তভাবে পরিবর্তন করতে পারে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই সারাদিন প্রচুর পরিশ্রম করার পরেও কিছু জিনিস লাভ করতে পারেন না। তারা বলেন, আমি অনেক পরিশ্রম করেছি কিন্তু সুখ পাচ্ছি না, ভালো কাজ পাচ্ছি না, জীবনে সব সময়টা টাকার অভাব রয়েছে, শান্তির অভাব রয়েছে। আবার কিছু লোক বহু চেষ্টা করেও জীবনে সফলতা লাভ করতে পারেন না, অর্থাৎ এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তাদের জীবনে কোনো এক ধরনের বাধা আছে, তাদের কর্মে বা তাদের কর্মের মনোভাব কোনো না কোনো প্রতিবন্ধতা রয়েছে। কাজে সেই বাধা অতিক্রম করার জন্য আমাদের কোনো না কোনো বার্তা ব্রাহ্মণকে পাঠাতে হবে, যা আমাদের পুরাণ নৈতিবাচকতাকে দূর করবে। আমাদের কি এমন করা উচিত যা আমাদের মনকে পরিবর্তন করবে এবং ব্রাহ্মণের সক্রিয় শক্তির সাথে আমাদেরকে আন্তরিকভাবে যুক্ত করবে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তের সময়টি হলো সেই আলোকিত এবং চমৎকারী মুহূর্ত। আর এক্ষেত্রে সবার প্রথমে যা আপনাকে মনে রাখতে হবে তা হলো এই সময় আপনার চিন্তাগুলিকে একদমই ইতিবাচক রাখতে হবে। আপনার মনোভাব ইতিবাচক রাখা, ঈশ্বর, আপনার গুরু বা যাকে আপনি পুজো করেন তার উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং দিনের শুরুতে হাত জোড় করে প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি মনে করে নিন যে আপনার ইষ্ট দেবতা বা গুরু আপনার সামনে রয়েছেন, তাদের চরণে প্রণাম করুন এবং বলুন, হে প্রভু, আপনি আমার এই প্রণাম গ্রহণ করুন এবং আমার পূর্বের সকল ভুলের জন্য আমাকে ক্ষমা করুন। বন্ধুরা, সবার প্রথমে আপনাকে আপনার পুরনো ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। বলতে হবে, হে ঈশ্বর, আমাকে ক্ষমা করুন এবং আমার জীবনে সঠিক পথ প্রদর্শন করুন। প্রভু, এখন আমার প্রার্থনা গ্রহণ করুন। এরপর আপনাকে 3টি শক্তিশালী শব্দ বলতে হবে। সেই 3টি শব্দ হলো, আমি খুবই ভাগ্যবান। আমাকে এটা বলতে হবে, তাতে আপনি আপনার জীবনে বর্তমান যে পরিস্থিতিতেই থাকুক না কেন, আপনার সময়ের যেমনই চলুক না কেন, আপনাকে এটি বলতেই হবে, আমি খুবই ভাগ্যবান। বলার মানে হলো আপনি ব্রাহ্মণকে একটি ইতিবাচক বার্তা দিচ্ছেন যে যদি আমার ভাগ্য কোনো নৈতিবাচকতা থাকে তবে সেটি এখনই সংশোধন হোক। আপনি একটি ইতিবাচক বার্তা ব্রাহ্মণকে পাঠাচ্ছেন। কাজে দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলুন, আমি খুবই ভাগ্যবান। আপনি নিজেই ভাবুন, যদি আপনার জীবনে কোনো ইষ্ট বা আপনার কোনো গুরু থাকেন তবে আপনি নিঃসন্দেহ ভাগ্যবান ব্যক্তি। যদি আপনার হাত ঈশ্বর, আপনার ইষ্ট, আপনার গুরু, তবে আপনি অবশ্যই ভাগ্যবান। আপনার সময় যতই খারাপ হোক, যতই প্রতিকূল হোক, তবে এটা মনে রাখবেন যে সমস্যাগুলো আমাদের জীবনে আসে তা এই জগতে সকলের ক্ষেত্রেই আসে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই এবং এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। সমস্যা যেমন আছে ঠিক তেমন তার সমাধানও আছে। আমরা ব্রাহ্মণদের কাছে এইটুকুই প্রার্থনা করেছি যে আমাদের সমস্যার সমাধান যেন তিনি করেন এবং আমাদের যেন তিনি সঠিক পথ দেখান। এই জন্যই ব্রাহ্মণ মুহূর্তে 21 বার বলুন, আমি খুবই ভাগ্যবান। আসলে ব্রাহ্ম মুহূর্তে এই শব্দগুলো উচ্চারণ করলে ব্রাহ্মণে এই শব্দগুলির ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে এবং এর প্রভাব
এমন ভাবে যে আপনার ভাগ্য যা কিছু নেতিবাচক জিনিস চলছে তা অবশ্যই ইতিবাচক হতে শুরু করবে। তবে এর আগে আপনি আপনার ইষ্ট এবং গুরুকে সাক্ষী রেখে আপনার পুরনো ভুল এবং নেতিবাচক চিন্তাগুলোর জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন, কারণ তারপরেই কিন্তু এই প্রার্থনা আপনার জন্য ফলপ্রসূ হবে। আপনি যদি এই সময়ের আরও অন্য কোনো ইচ্ছা ব্রাহ্মণ বা ঈশ্বরের কাছে প্রকাশ করতে চান তবে সেটাকেও অবশ্যই বলুন। তবে মনে রাখবেন কমপক্ষে 21 বার বলতে হবে। বারবার আপনার কথাকে পুনরাবৃত্তি করুন। আপনি যা ইচ্ছে চাইতে পারেন, যেমন আপনার চাকরি হয়ে গেছে, বা আমি পড়াশোনায় খুব ভালো ফল করেছি, বা আমার জীবনে সব কিছুই ইতিবাচক হচ্ছে। তবে অবশ্যই মনে রাখবেন বলার সময় অনেকগুলো ইচ্ছাকে একসঙ্গে যোগ করবেন না। মাত্র একটি বা দুটি বিষয় নিয়ে কথা বলুন, যেমন আমি খুবই ভাগ্যবান, এবং এর সাথে আপনি আপনার যে কোনো একটি ইচ্ছাকে যোগ করুন। বন্ধুরা, বিশ্বাস করুন বা না করুন, তবে 2 থেকে 3 দিনের মধ্যেই আপনি আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনগুলো দেখতে শুরু করবেন। আপনার বলা প্রত্যেকটি কথা ধীরে ধীরে আপনার জীবনে বাস্তব রূপে ঘটিত হতে শুরু করবে। আমি খুবই ভাগ্যবান এই শব্দের তরঙ্গ যখন ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে তখন আপনার মধ্যে শক্তিশালী পরিবর্তন আসতে শুরু করে, আর এটি নিশ্চিন্তভাবে আপনার ভাগ্যের সেই বন্ধ দরজাগুলোকে খুলে দেবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।